যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে প্রত্যাঘাত তো আমি করবই। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দলের বিরুদ্ধে নির্বাচন করা নিয়ে মঙ্গলবার রাতে রুমিন ফারহানা বলেন, এই আপোষহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছেন। দলের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়া এই সাহস তিনি তার নেত্রীর কাছ থেকেই শিখেছেন। তিনি বলেন, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেই সময় আমি প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও নিজের দল থেকে বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ হিসেবে দেখছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 17 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের বুকে কাঁপন ধরাল, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বিএনপি। রাজনীতির মাঠে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ। 30 ডিসেম্বর দিনটি বিএনপির ইতিহাসের পাতায় লেখা থাকবে এক কালো অধ্যায় হিসেবে। একদিকে দলের মা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়, আর অন্যদিকে ঠিক এই শোকের মুহূর্তেই দলের অন্যতম লড়াকু সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। দর্শক, দীর্ঘ 18 বছরের লড়াই, 18 বছরের সংগ্রাম মুহূর্তের মধ্যেই শেষ। আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত এবং তিনি এই বিএনপি দলকে এক নতুন জীবন দিয়েছেন, যা তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন যে বিএনপির করুণ পরিণতির সময় আমি বিএনপির পক্ষ হয়ে কথা বলার মতো বাংলাদেশে কাউকে পাইনি। সেই সময় গণমাধ্যমে, সাংবাদিকের সামনে, টক শোতে, সব জায়গায় আমি আমার দলকে সামনে রেখেছি এবং দলের জন্য দীর্ঘ 18 বছর আমি লড়াই করেছি। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আরো বলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়েই আমি এই রাজপথে নেমেছি এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে মনোনয়ন দেওয়ার দাবিও জানিয়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেই দিনে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই দিনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার এই ইস্যুকে গোপন করার জন্যই কিন্তু হেভিওয়েট নেতাকর্মীদেরকে বিএনপি দল তাদের দল থেকে চিরতরে বহিষ্কার করেছেন। এর পিছনে বিএনপি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে, যেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের বুকে কাঁপন ধরাত, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বিএনপি। রাজনীতির মাঠে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ। 30 ডিসেম্বর দিনটি বিএনপির ইতিহাসের পাতায় লেখা থাকবে এক কালো অধ্যায় হিসেবে। একদিকে দলের মা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়, আর অন্যদিকে ঠিক এই শোকের মুহূর্তেই দলের অন্যতম লড়াকু সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা কঠোর। দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নিজের জেদে অটল রইলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর রুমিনের এই দুঃসাহসের চড়া মাসুল এবার তাকে দিতে হলো। তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথে তার নির্দেশে দল থেকে ছুঁড়ে ফেলা হলো রুমিনকে। যে দলের জন্য তিনি দিনরাত এক করে লড়েছেন, সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন নিজেও স্বপ্নে ভাবেননি। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। বিএনপির হাইকমান্ড থেকে যখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হিসেবে শরিক দলের নেতাকে বেছে নেওয়া হলো, তখন থেকেই বারুদ জমছিল। সবাই ভেবেছিল দলের প্রতি অনুগত থেকে রুমিন ফারহানা হয়তো চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নেবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না।
দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন, আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন হল, কেন তারেক জিয়া দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে একাই লড়ার সাহস দেখালেন? এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন, এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকেই কিছুটা বিরক্ত ছিল। তার উপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিল। রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন, সেটা তার রক্তেই মিশে আছে। তার এই বিদ্রোহী আচরণের পেছনের কারণ খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতে। রুমিন ফারহানার পরিচয় শুধু বিএনপির নেত্রী নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। অলি আহাদ ছিলেন সেই নেতা যিনি সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনোই কারো চোখ রাঙানিকে ভয় পাননি। ইতিহাস আজ যেন বড় অদ্ভুতভাবে ফিরে এলো। ১৯৭৩ সালে অলি আহাদ যেমন তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন, ঠিক একইভাবে ২০২৫ সালে এসে তার মেয়ে রুমিন ফারহানা একই কাজ করলেন। বাবার মতোই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের নীতিতে অটল রইলেন। বাবার রক্তে যার ধমনীতে, তিনি কি আর হাইকমান্ডের ধমকে চুপ থাকেন? রুমিন প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে, স্রোতের বিপরীতে যাওয়াই যার স্বভাব। গত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন রুমিন ফারহানা। টক শো থেকে রাজপথ, কোথায় ছিলেন না তিনি? যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গর্তে লুকিয়েছিলেন, তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে দাঁড়িয়ে তার ক্ষুরোধার বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাঁপন ধরিয়ে দিত। সেই রুমিন ফারহানাই আজ নিজ দলেই অবহেলিত। যে দলের জন্য তিনি এত ঘাম ঝরিয়েছেন, সেই দলই আজ তাকে ঘরের শত্রু বিভীষণ মনে করছে। রাজনীতির দাবা খেলায় তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিন ফারহানাকে সাইড লাইন করে দিলে তিনি চুপ হয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা যে চুপ থাকার মানুষ নন, সেটা তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। তারেক রহমানের কি রুমিনের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে কোনো ভয় ছিল, নাকি রুমিন ফারহানা দলের চেয়েও বড় হয়ে উঠছিল, যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়। বিএনপির হাইকমান্ড ভেবেছিল জোটের স্বার্থে এই ত্যাগ স্বীকার করে নেবেন রুমিন, কিন্তু রুমিন এই সিদ্ধান্ত মেনে নেননি। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। রুমিন ফারহানা মনোনয়ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন, তা ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, যে কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি নির্বাচনের ময়দানে কিন্তু প্রস্তুতি নিতেছিলেন। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের উপেক্ষা করে, দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন, তখনই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে এবং সর্ব জায়গা থেকে চিরতরে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি এই দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, এই দলের জন্য তিনি সংগ্রাম করেছেন এবং এই দলের করুণ পরিণতির সময়, দলের মহা বিপর্যয়ের সময় দলের পক্ষ হয়ে কথা বলার মতো তিনি বাংলাদেশে কাউকে পায়নি। সে সময় তার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠেছে এবং তিনি এদেশে থেকেই তিনি তার দলকে সামনে রাখার জন্য, তিনি তার দলকে নতুন এক জীবন দেওয়ার জন্যই কিন্তু লড়াই করে গেছেন এবং সংগ্রাম করে গেছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তার হুঙ্কারে কিন্তু রাজনীতির ময়দানে এক ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে, যে কারণে বিএনপি দল তারা একটা ভালো অবস্থানে এই ব্যারিস্টার রুমিন ফারহানার কারণেই এসেছে। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি টক শোতে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সব সময় তার দলকে সামনে রাখার চেষ্টা করেছেন এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যখন মনোনয়ন দেওয়া হয়নি,
তখন ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু তার নেতাকর্মী এবং তার যারা ভোটাররা রয়েছেন তাদের সকলকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই এলাকার সন্তান এবং আমি এই এলাকাতেই নির্বাচন করব। আমি যদি আমার বাপের বেটি হয়ে থাকি তাহলে এই এলাকাতে আমি নির্বাচন করব। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু আশাবাদী ছিলেন যে দল তাকে নির্বাচন করবে এবং দল তাকে উপযুক্ত মনে করেই তাকে সরাইল ২ আসনে তাকে মনোনয়ন দিবেন। কিন্তু জোর প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়ার কারণে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে। কারণ যেই সমস্ত লোক এই দলের জন্য কষ্ট করেছেন, দলের জন্য সংগ্রাম করেছেন, দল যখন তাদেরকে সাপোর্ট না করে, দল যখন তাদেরকে সহযোগিতা না করে, সুযোগ সুবিধা না দেয়, তখন কিন্তু একটা নেতাকর্মী আ দলের প্রতি তার একটা ভাঙন সৃষ্টি হয়। যে কারণে শুধু ব্যারিস্টার রুমিন ফারহানা নয়, তার মতো আরো হেভিওয়েট নেতাকর্মীরা তারা কিন্তু এই দল থেকে চিরতরে পদত্যাগ করে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যেই ভয়াবহ চাপে পড়েছেন এবং ভয়াবহ বিপদে পড়েছেন এই বিএনপি দল। কারণ বাংলাদেশের সর্বস্তরের জনগণের দাবি যে ব্যারিস্টার রুমিন ফারহানা দলের জন্য কষ্ট করেছেন, সুতরাং তাকে দল থেকে বহিষ্কার করা এটা কোনোভাবেই সমীচীন হয়নি। দর্শক, এই বিষয়ের যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।